আসসালামু আলাইকুম গাইস। আমরা জানি টার্কি হলো এক ধরনের বড় পাখি, যা মুরগির মতো দেখতে হলেও আকারে অনেক বড় হয়। বিশেষ করে থ্যাঙ্কসগিভিংয়ে এই টার্কিটা রান্না করা হয় বেশি। টার্কির স্মেলটাও অনেকেই পছন্দ করেন না, বাট এই টার্কিটা রান্না করার আগে আমরা যদি একটু প্রসেসিং করে নিই, তাহলে এর স্মেলটা যেমন দূর হবে, সেই সাথে টার্কিটা হয়ে উঠবে নরম, রসালো ও সুস্বাদু। টার্কিটা বারবিকিউ করার আগেই একটা ব্রাইন তৈরি করব। আমরা সবাই জানি ব্রাইন হচ্ছে টার্কিকে নরম ও রসালো সুস্বাদু করার জন্য লবণ ও পানির মিশ্রণে ডুবিয়ে রাখার পদ্ধতি। তাহলে চলুন কিভাবে এই ব্রাইন তৈরি করা হয় তাই শুরু করি। ব্রাইন তৈরি করার জন্য প্রথমেই 100 গ্রামের মতো আদা পাতলা স্লাইস করে কেটে নেব। এবার প্রায় 14 থেকে 15টা রসুন একদম কুচি কুচি করে কেটে নিব, যেটা ব্রাইনে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এবার নিয়ে নিব একটি লেবু। লেবুর রসটা ইউজ না করে লেবুটাও স্লাইস করে দিব, এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর লাগবে একটা আস্ত আপেল, যা পরিষ্কার করে ধুয়ে এই রকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার একটি বড় বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 3.5 লিটারের মতো নর্মাল পানি। এবার পানির সাথে সরাসরি টুকরো করে নেওয়া উপকরণগুলি একসাথে অ্যাড করে দেব। ব্রাইন তৈরির জন্য পানির পরিমাণটা প্রয়োজনে বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। এবার সাথে যোগ করে দেব 1 কাপ পরিমাণ লবণ। যেহেতু এখানে অনেক পানি ইউজ করেছি, তাই লবণটা একদম পারফেক্ট আছে। এবার সাথে দিয়ে দিব চিনি 1 কাপ পরিমাণ। টার্কিটাকে দ্রুত সফট ও দ্রুত সিদ্ধ করার জন্য ব্রাইনে ভিনেগার ইউজ করব 1/4 কাপ। আর সাথে হার্ব হিসাবে অরিগানো ইউজ করেছি 1 টিস্পুন। এই হার্বস আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। টার্কির টেস্ট যেহেতু একটু ডিফারেন্ট, তাই টার্কি বারবিকিউ বা রান্না করার ক্ষেত্রে ব্রাইন করাটা খুবই জরুরি। এবার লবণ ও চিনি সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত মিক্সড করতে থাকব, এবং সেই সাথে তৈরি হয়ে যাবে টার্কিটাকে ডুবিয়ে রাখার জন্য স্পেশাল ব্রাইন। এবার বড় 2টা পলিথিনে টার্কিটাকে নিয়ে নিব এবং ব্রাইনটা টার্কির উপরে ঢেলে দিব। এমনভাবে ডুবিয়ে দিব যেন টার্কিটা পানির মধ্যে ডুবে থাকে। এভাবে টার্কিটা ব্রাইনের মধ্যে ডুবিয়ে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। ব্রাইন করা টার্কি সারা রাত পর বের করে নিলাম। আর এই সময়ের মধ্যেই টার্কির ভিতরে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে এবং অন্যান্য মশলার ফ্লেভারও ঢুকে যাবে, আর সেই সাথে দূর হয়ে যাবে টার্কির স্মেলটা। আর এটাই হলো ব্রাইনের কাজ। এই থ্যাঙ্কসগিভিংয়ে টার্কি বারবিকিউ বা রান্নার আগে অবশ্যই ব্রাইন করে বারবিকিউ করুন এবং সুস্বাদু ও রসালো টার্কির স্বাদ উপভোগ করুন। আশা করছি টার্কির এই ব্রাইন পদ্ধতিটা আপনাদের উপকারে আসবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।